আচ্ছা ভাবুন তো, এমন একটা রেসিপি আপনি বানাচ্ছেন বা খাচ্ছেন যেটা দেখে আপনার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেছে। আর সেই স্মৃতি ধরে আপনি বাচ্চাদেরকে আপনার গল্পটা বলতেছিলেন যে, "আমি ছোটোবেলায় এটা করছি, ওটা করছি।" হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে আপনার হয়তো ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাবে। আর এই ছোটোবেলার স্মৃতি মনে করার জন্য কিন্তু এই ধরনের রেসিপি বাসায় আপনারাও ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা একদম খুব ছোটো, শর্টকাটে বাসায় আপনারা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে ভিডিওটা দেখবেন। তবে আমরা সাধারণত ছোটোবেলায় যে ধরনের রেসিপিটা খেয়েছি, এটা চেয়ে একটু ব্যতিক্রম করে বানাবো। আশা করি ভিডিওটা জুড়ে থাকবেন। আপনারা কিন্তু দেখে যাবেন, বুঝে যাবেন যে আমি আসলে কীভাবে বানালাম। আর এই রেসিপিটাকে আরও একটু বেশি টেস্টি, হেলদি করার জন্য আমি কিন্তু কিছু উপকরণ বাড়তি মিশিয়েছি। তো রেসিপিটা জুড়ে থাকলে আপনারাও বুঝতে পারবেন যে আমি আসলে কীভাবে এটাকে আরও টেস্টি বা আরও একটু হেলদি করেছি। এটার জন্য আমি প্রথমে দেখুন এখানে তিল ভেজে নিচ্ছি, এটা সাদা তিল। তিলটা যখন ভাজবো চুলার হিটটা একদম লোতে রেখে ভাজবো। আমার তিলটা যাতে কালার চেঞ্জ না হয় বা পুড়ে না যায় সেই রকম হিট দিয়ে কিন্তু এটাকে ভেজে নেব শুকনো কলে আস্তে আস্তে করে। তিলটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভাজতেছি এখানে সূর্যমুখীর বিচি আর হলো মিষ্টি কুমড়োর বিচি। এগুলা যেকোনো আপনি শপে পেয়ে যাবেন। এগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। তো এটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে বলেছিলাম যে এটাকে আমি আরও অনেক বেশি টেস্টি বা একটু হেলদি করার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করেছি। তার মধ্যে এই যে দুটো সিডস, যেটি আসলে পিনাট বাটারের মধ্যে থাকে না, এই ধরনের সিডসগুলো। পিনাট বাটার শুধু পিনাট এবং তিল এটাই থাকে অনেক সময়, বা অনেক সময় শুধু পিনাটও থাকে। পিনাট যেটা বাদাম, এখন আমি ভেজে নিচ্ছি। এটা চীনাবাদাম। তো চীনাবাদামটা ভাজার পরে আমি এখানে দেখুন কাজু বাদাম আর হলো কাঠবাদাম, এই দুটোও ভেজে নিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে এটা আমি একটু বেশি হেলদি এবং একটু টেস্টি করার জন্য কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করেছি। এই যে কাজু বাদাম বা কাঠবাদাম, এটা কিন্তু পিনাট বাটারে থাকে না। তো সেটাও দিয়ে দিলাম। আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে, এই যে দেখুন। এই খাবারটা দেখে কিন্তু আসলে ছোটোবেলার কথা কার কার মনে পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিশ্চয়ই ছোটোবেলায় অনেক খেয়েছেন এগুলা। এখন কিন্তু আমাদের বাচ্চারা অনেক সময় খায়, তবে বাজারের কেনাগুলা। আর আমার কাছে মনে হয় কি জানেন, আগে ছোটোবেলায় আমরা যেটা খেয়েছি সেটা এত বেশি টেস্টি ছিল, এখন ওটা অতটা টেস্টি আমার কাছে মনে হয় না। তো বাসায় বানিয়ে নিলে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আর এটা বানিয়ে আমি এটা সেট করার জন্য একটা প্লেটের মধ্যে এখানে দেখুন একটু ঘি ব্রাশ করে রাখছি। আপনার হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে কিন্তু আপনারা তেলেও ব্রাশ করে রাখতে পারেন। তবে ঘি দিলে এটার একটা আলাদা ফ্লেভার হয়, যার জন্য কিন্তু আমি ঘিটা দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে মতো যেকোনো একটা সার্ভিং ডিশে এটাকে সাজিয়ে নিতে পারেন। তবে এটা কিন্তু কাটতে হবে বা এটাকে তুলতে হবে, সেভাবে কিন্তু এটা সেট করা উচিত। এখন আমি একদম মূল যেই রান্নাটা সেটাতে চলে গেলাম। কড়াইয়ের মধ্যে এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি, ১ কাপের চেয়ে একটু কম, ধরুন ১ কাপের ৩ ভাগের ৪ ভাগের ৩ ভাগ চিনি আমি এখানে ব্যবহার করতেছি। চিনিটাকে আমি জাস্ট ক্যারামেল করে নেব আস্তে আস্তে করে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা যাতে পুড়ে না যায়। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে কিন্তু একদম লোতে রেখে কিন্তু এটা করতে হবে। ক্যারামেল কিন্তু সবসময় চুলার হিট লোতে রেখে করতে হয়, সেটা আমরা সবাই জানি। তো চিনিটা গলা পর্যন্ত আমি একটু ওয়েট করি। তার মধ্যে বলি যে ছোটোবেলায় মেলায় গিয়ে, যেমন সামনে বৈশাখী মেলা, বৈশাখ আসতেছে, বৈশাখে অনেক মেলা বসে। এই মেলায় গিয়ে পিনাট বাটার খাওয়ার অভিজ্ঞতা কার আছে অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রচুর মেলা যাইতাম ছোটোবেলায়। তবে সেটা আমার আব্বার হাত ধরে মেলায় ঘুরতাম। এখন কিন্তু ওই ধরনের মেলাগুলো চোখেও পড়ে না। আর আগের মেলার মধ্যে গিয়ে আমরা সবচেয়ে বেশি যেটা উপভোগ করতাম সেটা হলো কালারফুল আইসক্রিম, তারপরে এই ধরনের পিনাট বার, তারপরে গজা, বিভিন্ন রকম ফুলুরি, মানে এই ধরনের জিনিসগুলো আসলে ছোটোবেলায় আমাদের ছিল। কিন্তু এখনকার বাচ্চারা সেই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ওরা এখন চোখেও দেখে না, বা সেই যে আনন্দ সেটা হয়তো তারা এখন ফিল করতেও পারে না। এখনকার সব কিছু হয়ে গেছে আধুনিক। তো আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এখন ওরা যে আমাদের ন্যাচারালি যেই মানে জিনিসটা ছিল সামাজিকতার, সেটা কিন্তু এখন আর নাই, সেটা হারিয়ে গেছে অনেকটাই। তবে এখনও অনেক জায়গায় আছে দেখি যে মানুষ ঐতিহ্যটা ধরে রাখার জন্য অনেক কিছুই পালন করে এখনও। তো আসলে সেগুলা আমরা একদম খুব কাছ থেকে গিয়ে যে দেখবো বা উপভোগ করবো সেটা হয়ে ওঠে না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্যারামেলটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি কিন্তু ক্যারামেলটা যখন হয়ে আসছিল তখন কিন্তু একটু পানি দিয়ে দিয়েছিলাম, যাতে চিনিটা ক্যারামেল হওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যেত। পানি দিয়ে এটাকে জাস্ট একটু ইয়ে করে নিয়েছি।
এখন এটাকে আঠালো করার জন্য ওয়েট করব। যখন এটা মোটামুটি একটু আঠালো হয়ে আসবে তখন তার মধ্যে আমি 1 চিমটি, একদম 1 চিমটি পরিমাণ আপনি খাবার সোডা, যেটা বেকিং সোডা, সেটা ব্যবহার করবেন। এতে পিনাট বাটারটা খুব বেশি শক্ত হবে না, বা এটা কামড় দেওয়ার পরে যে আপনার মানে খুব বেশি হার্ড হয় সেটা হবে না আর কি। তো যার জন্যই কিন্তু আমি বেকিং সোডাটা ব্যবহার করলাম। এখন আমি বাদামগুলো দিয়ে তার সাথে দিয়ে দিলাম একটু গুঁড়ো দুধ। তবে পিনাট বাটারে কিন্তু এই ধরনের গুঁড়ো দুধ ব্যবহার করা হয় না। এটা আমি আগেই বলেছিলাম যে আমি একটু টেস্টি করার জন্য এটার মধ্যে বিভিন্ন রকম উপকরণ ব্যবহার করেছি। তো এই জন্যই কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করা। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জিনিস এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করবেন। আমি এখানে হাফ কাপের চেয়ে কম গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আমার মানে পিনাট বাটারের যেই উপকরণটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি যে প্লেটটাকে অয়েল ব্রাশ, ঘি ব্রাশ করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এটা ঢেলে দিয়ে দিব, একদম গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে, না হলে কিন্তু এটা দেখুন অলরেডি আমি চুলা থেকে নামানোর সাথে সাথে এটা কিন্তু জমে যাচ্ছে। এটা কিন্তু ঠান্ডা হলে একদমই জমে যাবে। তবে আমার এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, এটা একটু নরম হবে। কারণ হলো আমি এখানে বেকিং যে সোডাটা সেটা ইউজ করেছি, যাতে অনেক বেশি হার্ড না হয় আর কি। কারণ খুব বেশি শক্ত হলে এটা আবার একদম মানে খেতে একদম, ছোটোবেলায় চকলেট খাইতেন, চকলেটের মতো মনে হয়। তো যার জন্য কিন্তু আমি একটু বেকিং সোডাটা ইউজ করেছি। আপনারা হয়তো অনেকে কটকটি খেয়েছেন, তো কটকটিটার যে টেস্টটা হয় সেটা কিন্তু আসলে কটকটিটা বেকিং সোডা দিয়ে করতে হয়। বেকিং সোডা দেওয়ার পরে কটকটির ভেতরে একটা বাবল ক্রিয়েট হয়, তো সেটা কিন্তু খেতে খুবই মজা লাগে, অতটা শক্ত হয় না। কামড় দেওয়ার পরে এটা ক্রিস্পি টাইপের একটা ব্যাপার আসে। তো এরকমই হবে আমার এই পিনাট বাটারটা। তো আপনারা কিন্তু বাসায় এইভাবে ট্রাই করে বাচ্চাদেরকে দিতে পারেন। আর যারা আসলে খুব হেলদি লাইফস্টাইল পালন করেন তারা কিন্তু এই যে চিনিটা অ্যাভয়েড করেন। আপনারা চিনি না দিয়ে এখানে খেজুরের গুড়, বা আপনারা এইভাবে পিনাট বাটার না করে আমি যেভাবে সিডসগুলো ভেজে রেখেছি, আপনারা এই সিডসগুলো ভেজে একটা কৌটো ভরে রেখে দিতে পারেন। প্রতিদিন 1 মুঠো এখান থেকে খেতে পারেন। সেটা আপনার শরীরের জন্য খুব ভালো। আর বাচ্চাদের জন্য তো আসলে মিষ্টি বা চিনি এটা ওরা খায়, তো তাদের জন্য এটা বানিয়ে আপনি কিন্তু সংরক্ষণ করতে পারেন একটা কৌটোর মধ্যে করে। যখন ওদের মন চাইবে আপনি একটা পিস ওদেরকে দিলেন, ওরা খুশি হয়ে খাবে। বাজারে কেনা জিনিসটা অ্যাভয়েড করতে পারবেন আপনি। তো আমি গরম অবস্থায় কিন্তু এটাকে জাস্ট একটু দাগ দিয়ে দিচ্ছি, কারণ হলো এটা শক্ত হলে, মানে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা এইভাবে কাটা যাবে না, এটা ভেঙে যায়। আমি যতবারে বানিয়েছি আমারগুলো আমার কাটতে মনে থাকে না, তো আমি এগুলো তুলতে গিয়ে ভেঙে ফেলেছি। তো দেখুন আমার হেলদি যে পিনাট বাটারটা সেটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমি গরম অবস্থায় কিন্তু এটা উঠিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ আমার এগুলো অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এটা শেষ হয়ে যাবে, আমি দেখাতে পারবো না আর কি। তো যার জন্য কিন্তু আমি দেখানোর জন্য করলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আজকে এই পর্যন্তই।